যাওয়ার বেলায়, বিদায় বেলায়, শেষ বেলায় দুই গাল বাড়িয়ে চড়থাপ্পড় খাওয়ার কি খুব প্রয়োজন ছিল? এতদিন তো অনেক চড়থাপ্পড় লাথিগুতো খেয়েছেন। কেন্দ্র সরকারের কর্মচারীদেরকে যদি গণনার কাজে ব্যবহার করে নির্বাচন কমিশন, তাহলে তৃণমূলের কেন এত মাথা ব্যথা হচ্ছে, এত পেট ব্যথা হচ্ছে? হাইকোর্টে গেছিল, হাইকোর্টে থাপ্পড় খেয়েছে, কালকে রাতে আবার সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টও আজকে একেবারে সপাটে থাপ্পড় মেরে বলে দিয়েছে আমরা কোনো হস্তক্ষেপ করব না। হাইকোর্টের যে নির্দেশ, হাইকোর্ট খারিজ করে দিয়েছিল এই মামলা, সুপ্রিম কোর্টও কোনো রকম হস্তক্ষেপ করলো না। নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকেই আজকে সুপ্রিম কোর্ট বহাল রাখলো। কেন এত সমস্যা, কেন এত মাথা ব্যথা? কেন্দ্র সরকারের কর্মচারীরা, তারাও তো সরকারি কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারীরাও যেমন সরকারি কর্মচারী, তাদেরকেও আমাদের ট্যাক্সের টাকা থেকে বেতন দেওয়া হয়। সেরকম তো কেন্দ্র সরকারের যারা কর্মচারী রয়েছেন তাদেরকেও আমাদের ট্যাক্সের টাকা থেকেই বেতন দেওয়া হয়, তারাও সরকারি কর্মচারী। তাদেরকে যদি গণনার কাজে ব্যবহার করা হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের কেন এত মাথা ব্যথা হচ্ছে, এত পেট ব্যথা হচ্ছে? তাহলে কি 2021-এর মতো চুরি করে জিততে পারবেন না, গণনায় কারচুপি করে জিততে পারবেন না, সেই ভয়ে হাইকোর্টে ছুটে গেছিলেন, সুপ্রিম কোর্টে ছুটে গেছিলেন? এত বড় বড় আইনজীবীদের এত টাকা দিচ্ছেন, এত টাকা কেন খরচ করছেন? কি কারণে খরচ করছেন? আপনারা যদি মানুষের জন্য কাজ করে থাকেন, মানুষ যদি আপনাদেরকে ভোট দিয়ে থাকেন, আপনাদের যদি এতটাই আত্মবিশ্বাস থাকে যে 230টা আসন পাবো, 226টা আসন পাবো, তাহলে যেই গণনা করুক না কেন, কেন্দ্র সরকারের কর্মচারীরা করুক, রাজ্য সরকারের কর্মচারীরা করুক, অসুবিধার কি আছে? আপনাদের কাউন্টিং এজেন্ট তো থাকবে, প্রার্থীদের কাউন্টিং এজেন্ট থাকবে, প্রতিটি রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা থাকবে। 2021-এ কীভাবে গণনা কেন্দ্রে কারচুপি হয়েছিল গোটা রাজ্যের মানুষ খুব ভালো করে জানে। কিভাবে রাজ্য সরকারের কর্মচারীরা তৃণমূলকে জিতিয়েছিল, হেরে যাওয়া তৃণমূলকে জিতিয়েছিল, সেটা গোটা রাজ্যের মানুষ খুব ভালো করে জানে। নির্বাচন কমিশনও খুব ভালো করে জানে। সেই কারণেই এইবার নির্বাচন কমিশন রাজ্য সরকারের কর্মচারীদেরকে গণনার গুরু দায়িত্বে রাখেনি, কেন্দ্র সরকারের কর্মচারীদের উপরে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এতেই তৃণমূলের একেবারে পেট ব্যথা হয়ে গেছে, মাথা ব্যথা হয়ে গেছে। হাইকোর্টে থাপ্পড় খেয়ে আবার সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্টেও আজকে থাপ্পড় খেয়েছে। আর কত চড় থাপ্পড় খাবেন? শেষ হয়ে গেছে আপনাদের সময়, আপনারা চলে যাচ্ছেন, আপনাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, আপনাদের বিদায় মানুষ নিশ্চিত করে দিয়েছে, আপনাদেরকে আর মানুষ চাইছে না। চলে যান, ভদ্রভাবে চলে যান, মাথা নিচু করে চলে যান। 15 বছর যে পাপ করেছেন, বাংলার যে ক্ষতি করেছেন, বাঙালির যে সর্বনাশ করেছেন, বাঙালি হিন্দুদের যে সর্বনাশ করেছেন, মাথা নিচু করে চলে যান ক্ষমতা থেকে। আজকে আপনাদের হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ছুটে যাওয়ার এই দৃশ্য দেখে এতদিন যারা বিশ্বাস করতো না যে 2021-এ তৃণমূল কংগ্রেস গণনা কেন্দ্রে কারচুপি করে সরকারি কর্মচারীদেরকে ব্যবহার করে, রাজ্য সরকারের কর্মচারীদেরকে ব্যবহার করে জিতেছিল, তারাও আজকে বিশ্বাস করছে যে ঠিকই বলেছিল বিজেপি। এতদিন ধরে বিজেপি যে অভিযোগ করেছে, একেবারে সঠিক অভিযোগ করেছে। আজকে তৃণমূল কংগ্রেস সেটা প্রমাণ করে দিয়েছে। আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাচ্ছে। এই দৃশ্য আমরা 2021-এ দেখিনি। 2021-এ একেবারে তৃণমূল কংগ্রেস হেরে যাচ্ছে, সেই সময়েও আমরা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা নেই। সমস্ত এক্সিট পোল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছিল, কিন্তু তখনও মমতা বন্দ্যোপাধ্যায় এতটা ছটফট করেনি, এইভাবে তৃণমূল কংগ্রেস ছটফট করেনি। আজকে কুণাল ঘোষ, শশী পাজা রাস্তায় গিয়ে বসে রয়েছে গণনা কেন্দ্রের সামনে, সেখানে বসে পাহারা দিচ্ছে। এতদিন যারা সরকারি কর্মচারী থেকে শুরু করে, শিক্ষকদের সুখ থেকে শুরু করে, চাকরি যারা প্রার্থী রয়েছেন, যোগ্য চাকরি প্রার্থী, সবাইকে রাস্তায় বসিয়েছে, সবাইকে রাস্তায় নামিয়েছে। আজকে তারাই দেখুন ভাগ্যের কি পরিহাস, তারা আজকে রাস্তায় বসে রয়েছে। তারা আজকে স্ট্রং রুমের সামনে, গণনা কেন্দ্রের সামনে, যেখানে গণনা হবে, যেখানে স্ট্রং রুম রয়েছে, যেখানে ইভিএম রাখা রয়েছে, তার বাইরে পাহারায় বসে রয়েছে, রাস্তায় বসে রয়েছে। আপনারা যাই করুন না কেন, যত বুদ্ধি লাগান না কেন, কোনো কাজ হবে না। 2021-এ যেটা আপনারা করেছিলেন সেটা এইবার আর করতে পারবেন না। নির্বাচন কমিশন এবার আপনাদের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। গতকালকে আমাকে একজন বিজেপির কাউন্টিং এজেন্ট, 2021-এ কাউন্টিং এজেন্ট ছিল, এবারও কাউন্টিং এজেন্ট রয়েছে, ফোন করে আমাকে বলল যে দাদা 2021-এ কী হয়েছে জানেন? গণনার শুরুতে যেসব মুসলিম বুথগুলো রয়েছে, যেখানে তৃণমূল বেশি ভোট পেয়েছে, সেই কাউন্টিংগুলো প্রথমের দিকে করানো হয়েছিল। আর এটা করিয়েছিল যারা রাজ্য সরকারের কর্মচারী রয়েছেন, গণনা কেন্দ্রে যারা দায়িত্বে ছিলেন, তারা এই কাজটা করেছেন, জেনে বুঝে করেছেন, যাতে তৃণমূলকে প্রথম রাউন্ড থেকে এগিয়ে রাখা যায়। এবং তৃণমূলকে এগিয়ে রেখে বিজেপির কাউন্টিং এজেন্ট যারা ভিতরে ছিলেন তাদের ওপরে চাপ তৈরি করা যায় যে তৃণমূল জিতছে, তৃণমূল এগিয়ে রয়েছে,
প্রতিটি রাউন্ডে তৃণমূল এগিয়ে যাচ্ছে, আর কোনো সুযোগ নেই, পালিয়ে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, এইভাবে ভয় দেখানো হয়েছে, এই বুদ্ধি করা হয়েছিল। এবার এই বদমাইশিগুলো করার কোনো সুযোগ থাকবে না। সেই কারণেই তো তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গেছে, হাইকোর্টে ছুটে যাচ্ছে, সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে, আইনজীবীদের পেছনে, বড় বড় আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা ঢেলে দিচ্ছে। যেভাবেই হোক, যদি সুপ্রিম কোর্টে গিয়ে কিছু করা যায়, যদি হাইকোর্টে গিয়ে কিছু করা যায়, বড় বড় আইনজীবীদের দাঁড় করিয়ে কিছু করা যায়। এমনি এমনি তো মেনকা গুরুস্বামীদেরকে রাজ্যসভায় পাঠায়নি, কিন্তু কোনো লাভ হলো না। সুপ্রিম কোর্টও খুব ভালো করে জানে তৃণমূল এই রাজ্যে কি নোংরামিটা করে, কোন পর্যায়ে গিয়ে নোংরামিটা করে, কিভাবে নির্বাচনে কারচুপি করে, কিভাবে গণনা কেন্দ্রে ভোটের কাউন্টিংয়ের সময় কারচুপি করে। সুপ্রিম কোর্ট সব জানে, অন্ধ তো না, সবাই সব কিছু জানে, সবাই খোলা চোখে সব কিছু দেখতে পায় এই রাজ্যে কি করে তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে, কিভাবে তারা পৌরসভা নির্বাচন জিতেছে, কিভাবে তারা পঞ্চায়েত নির্বাচন জিতেছে, সব জানে, কিভাবে বিধানসভা নির্বাচন জিতেছে নির্বাচন কমিশন সব জানে। যেভাবে এইবার নির্বাচন কমিশন ভোট করিয়েছে, একটাও মানুষ খুন হয়নি, একটা বুথেও গন্ডগোল হয়নি, বুথ দখল করতে পারেনি, কয়েকটা বুথে হয়েছে, আজকে পুনর্নির্বাচন হচ্ছে আবার দক্ষিণ 24 পরগনা জেলাতে, কিন্তু বেশিরভাগ বুথেই যেভাবে 2021-এ তৃণমূল ভোট করিয়েছিল এবার সেটা পারেনি। এটা তৃণমূল বুঝে গেছে, কাউন্টিংয়েও কারচুপি করার কোনো সুযোগ নেই। সব রাস্তা একের পর এক রাস্তা, যে যে বুদ্ধি খাটিয়ে তৃণমূল কংগ্রেস কারচুপিগুলো করে, যে যে শয়তানি বুদ্ধিগুলো খাটায়, সব কিছুই তৃণমূল কংগ্রেস, মানে বিজেপি তো একবার হেরে, ওই যে বলে না, ন্যাড়া একবারই বেলতলায় যায়। 2021-এ বিজেপি শিক্ষা পেয়েছে, প্রথমবার তখন বিজেপি ক্ষমতায় আসার জন্য লড়াই করছিল। বিজেপি অনেক কিছুই, যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তারা জানতেন না যে কি কি হয়, তৃণমূল কি কি করতে পারে, চোর কত রকমভাবে বুদ্ধি করতে পারে, সেটা তো বিজেপির যারা এজেন্ট ছিলেন এবং বিজেপির যারা নেতৃত্ব ছিলেন তারা জানতেন না, তাদের সেই অভিজ্ঞতা ছিল না। 2021-এ সেই অভিজ্ঞতা হয়েছে। এইবার আর বিজেপি সেই ভুল করবে না, নিজেদের ভুল থেকে বিজেপি শিক্ষা নিয়েছে। ওই যে বললাম, ন্যাড়া একবারই বেলতলায় যায়, বারবার বেলতলায় যায় না, তো বেলতলায় গেছিল ন্যাড়া, ন্যাড়ার মাথায় বেল পড়েছিল। এইবার ন্যাড়া খুব সচেতন, ন্যাড়া খুব সচেতন, চিন্তার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক ভাষা, তৃণমূল কংগ্রেসের শারীরিক ভাষা, তৃণমূল নেতাদের ছটফটানি থেকে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তৃণমূলের সব খেলা শেষ। তৃণমূল শেষ। 4 তারিখে যখন গণনা শুরু হবে, একেবারে 8টা থেকে গণনা শুরু হবে, আপনারা দেখবেন প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড, গণনা যত সময় গড়াবে, যত বেলা গড়াবে, তৃণমূল আস্তে 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 একেবারে ভ্যানিশ হয়ে যাবে, মুছে যাবে। আজকে যারা বড় বড় কথা বলছেন, এখনও যারা হুমকি দিচ্ছেন 4 তারিখের পরে দেখে নেব, 4 তারিখের পরে এই করে দেবো, সেই করে দেবো, তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন, নিশ্চিন্তে থাকুন। তৃণমূলের খেলা শেষ, তৃণমূলের বিদায় নিশ্চিত। 4 তারিখে তৃণমূলের বিসর্জন নিশ্চিত, কোনো চিন্তার কারণ নেই। নির্ভয়ে থাকুন, সবাই খুব ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।